शायर फरमाया अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ना नूरी गए ना नारी। আমল করবা জীবন বনব, জীবন হইতে দুনিয়ার জীবনের নাম জীবন না। আপনি আমি রুহে জগতের মধ্যে ছিলাম, ওখান থেকে মার ফেটর জগত আল্লাহ ইন্তেকাল করলো। মার ফেটর জগত একটা টাকচার বানায়া, একটা গঠন প্রণালী বানায়া, এর মধ্যে আপনার আমারে ঢুকাইয়া কিছুদিন সেখানে থাকার পরে আবার দুনিয়ার ফেটো ইন্তেকাল হইলায়। দুনিয়ার ফেটো ইন্তেকাল হওয়ার বাদে আল্লাহ জানাই দিছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানার কে দুনিয়ার মানব জাতি ইমানদার হল, আমি তোমরারে মৌত এবং হায়াত দিয়া মাঝখানে একটা পরীক্ষার হলের মধ্যে বসাইয়া প্রশ্ন পেপার তোমরারে দিয়া আনসার শিট ঘোষণা করিয়া দিয়াম। তোমরারে আমি আজ দুনিয়ার জমিনও আমার প্রশ্নও দিলাম, আনসারও দিলাম, রিজাল্টও ঘোষণা করিয়া দিয়া আমি ও কথা জানাই দিলাম কে এই দুনিয়ার জীবন দেওয়া হয়েছে, তুমি তাই দেখে আমার বিধান অনুযায়ী জীবন বানাও, সে আমার নাফরমানি করো সেই পরীক্ষা লওয়ার লাগিয়া। সেই পরীক্ষা তুমি দেওয়ার পরে আবার তুমি আলমে বরজখের মধ্যে যাইবাই। আলমে বরজখের মধ্যে দুইটি জায়গা আছে, একটার নাম হইল ইল্লিন, একটার নাম হইল সিজ্জিন। এই আপনার আলমে বরজখ যাওয়ার পরে যারা ইল্লিনও জায়গা পাইব এরা জন্নত ঢুকি গেল গিয়া, যারা সিজ্জিনও যাই গেল তারা জাহান্নামের লোকা ফগিয়া খামাইল। এরপরে সেখান থাকিয়া তোমার কিছুদিন রাখিয়া আবার ময়দানে মাহশর নিয়া উঠানি হইব। এই ময়দানে মাহশর যাবার বাদে তোমার আসল জীবন শুরু হইল। মুসলমান মানুষে মনে করে আমি মরি গেলাম, মনে হয় আমার জীবন শেষ হয়ে গেল। শাইরে ফরমাইলা মৌত কসম দেতে গায়ে গাফিল, मौत को समझते गए गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। আমরা মনে করি প্রায় মরি যাই মৌত জীবন শেষ, আসলে এইটার নাম তো জীবন না। আপনি মৌতর মাধ্যমে আসল যে জীবন আছে সেই জীবনের সূর্যটা যেমনি উদিত হইব, এই সূর্য আর কোনো দিন অস্তমিত হইত নাই। সেই জীবনের নাম হইল আসল জীবন। একবার পড়িস লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেমার দেখলে ওয়াজ কিছু করে দিয়ে যায়। আপনারা মেসাবে এই আপনার ধরে হরুদারে ফোড়াই নেন, সালাই মাতি না ফোড়াইবার সময় মেসাবে হলে চাই না। আপনার এই মেসাব তো আপনার এই জায়গাত মনে হয় নাতি পর্যন্ত ফোড়াইয়া আল্লাহ হলো ওই জীব গিয়া। হ্যাঁ, তো চাইন খেয়ে ফোড়ে রেখে না, একটু পর্যবেক্ষণ করা লাগে। একদিন দেখলা ফোড়াই দিলা আর সামনে ইটাই মেসাব ডরাইয়া খুব পড়ি দিলাম, মাঝে যেটা আর ইটা বেশ ফোড়াত নাই আর খররিটাই বেশ লড়ি দিলা না। তো আমার প্রশ্ন হইল যে তাই মেসাবর সামনে বইয়া ফড়িলা না, ইটাই বাড়িতে গিয়া ফড়িবেন, সারাই মাতি না খরর বাইয়ের দেখো চাই। তাই আমি আপনার আর মেসাব নেন, আমি কোনো নয়া এক মানুষ নেই। তাইলে আমি তো কইলাম টেস্ট করবার লাগে থোড়া আল্লাহর জিকির করো। বেশিরভাগ বাইয়াইতে হুদ্দা খালি আ করি চালায়, একটাই খালি মাথা লাসাড়ায়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার মুসলমান উম্মতেরা, এই পৃথিবীর জমিন থেকে যেদিন তোমরা আইবাই শেষ শব্দটা তোমরার মুখ দিবার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি বিশ্ব নবী হইয়ার মরার সাথে সাথে তুমি আল্লাহর জন্য তো চলিয়া যাইবা। কই না সুবহানাল্লাহ? আরো জোরে একবার কই সুবহানাল্লাহ। বালা মাত খান শুনলাম আসানক এক বালা মাত শোনার বাদে সুবহানাল্লাহ শব্দটা মুখ দিলে পড়া এক মুস্তাহাব নাই, চুলা মাতি না আমরা, কিন্তু বর্তমানে সুবহানাল্লাহ মাইর খাইলিছি আমরা। এমন আমরা যুবকসকলের ভিতরে সুবহানাল্লাহর দাম নাই। আসল মানুষে ফোড়ে না খেনে। তার পিছনে কারণ হইল শাইরে ফরমাই যা গফা হো কে জফা হো, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। অন্তর যদি তোমার নবীর প্রেম থাকে, অন্তর যদি নবীর ভালোবাসা থাকে, অন্তর যদি আল্লাহর ডর ভয় মহব্বত থাকে, আপনি আল্লাহর নাম লইতে কোনো অসুবিধা হইত নাই। আর ভিতরে আল্লাহ নাই, রসুল নাই, হাজার কেহনি এক না শুননি, আস্থা দিন ওয়া শুনিয়া একটা কথাও আমল করা সম্ভব নাই। কিন্তু জানিয়া রাখুন दुनिया मुसाफिर खाना, दुनिया मुसाफिर खाना, कब्र आखिर ठिकाना, कहीं आगे रवाना है कहीं पीछे रवाना। কত বেটায় আব্বারে কবর তুই আইলাই, আম্মারে কবর তুই আইলাই, তোমার খাফনের কাপড় খালি গঞ্জর বাজারের দোকান পর্যন্ত পৌঁছে গেল। একবার তা তোমার মৌতর চিন্তা নাই, কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, ইসলামের চিন্তা নাই, ইমানের চিন্তা নাই। খারে লইয়া তুমি খাইল কবর গিয়া ঢুকিবাই। আজ মানুষ এইগুলা ফাউল লাইছে। বর্তমানে একটা কারণ আছে, কারণ দিন এবং দুনিয়া দুইটা সতীন, দিন এবং দুনিয়া দুইটা সতীন। জেলা দুই সতীন এক করে রইলেও দ্বন্দ্ব বাজি যায়। যার জোর বেশ হে থাকে আর যার জোর কম তাই ফেলাইয়ে যাব লাগে। ওলা বদিনিয়ে এবং দিনদারিয়ে দুইটা এখানে হইতে পারে না, দুইটা এখানে হইতে পারে না। বদিনী যখন প্রভাব বিস্তার করিলায় অটোমেটিক ইসলাম তার তাকে দূরে সরি যায়। আজ আমার মুসলমান যুবক যুবতী সকল বিশেষ করিয়া কিশোর কিশোরী সকল নেবাই বর্তমান সময়ে একমাত্র এক অস্ত্র ব্যবহার করিয়া জাহান্নামের দিকে রওনা দিছে রে ভাই। সেই বস্তুটার নাম হইল মোবাইল। মুসলমান, ও যে মোবাইল, এই মোবাইল যেটা, এটা দুনিয়ার মানুষের লাগি বিরাট একটা নিয়ামত, একটা অবদান। কিন্তু মোবাইলটা যদি অপব্যবহার করা যায় তাইলে মোবাইল জাহান্নামের লাগি পুরা সাফিসিয়েন্ট, আর কিছুর দরকার নাই। এই মোবাইলের মাঝে যত দুনিয়ার বাদকাম ছাড়া আসেনি না নাই, তোরা মাতই না। আমি আজকে গেইটর হামাইলাম, হামাইতে সময় বাক্কা কয়টা কিশোর ছেলে 14-15-16 বয়স হইব, দৌড়াইয়া ইয়া তারা আমার সোলামুলাম মোলাকাত করলা। দেখতে দেখা যায় এক বুটিয়া লাখায়, বুটিয়া শুন পাইছুন। লোকে শিকার আর কইলাম না, লোকে কইলে তো আরও এখান কইলে বেশ বেজার হয়ে যাব। বুটিয়া মুখে একটা আসই নানি বা চুলে চলে বগে চব দেখছো নানি। কোনো সময় আমরা মানুষ গেলে ওটা লইয়াই আমরা ওটা ধেরে একটা। হ্যাঁ, তো আমি তারা লগে লগে কইলাম বলে তোর সুরত এই বুটিয়া কি, আমি কইছি তারারে। হ্যাঁ, এখন একটা কথা চিন্তা করা দরকার, এই ছেলেইগু পরিবর্তন যে তার সুরত খান হইল, সাইডো বাজুর চুল চাচিয়া হনো দেখা যায়, এক ফিল্লার বাধা লাগাই যাবা কত গেছা, নতুবা জার্মনের সুবা লাগাই দেখা যায় না, মাথই না। আসল খান্দিবার কথা আমার ভাই ওখানে বুজুর্গ হল, এই বাচ্চাটা আপনার নষ্ট হওয়ার পিছনে বাইরে আপনার যখন তার ভিতরটা নষ্ট হয়ে গেছে গিয়া, তার ইমান থইবার জায়গা ওখান যখন নষ্ট করি লাইছে, কলবে যখন জঙ্গার লাগাই দিলাইছে, কলব যখন বদিনী কামাই গেছে গিয়া, দুনিয়ার গান বাজনা নাচ রং খেড় তামসার মহব্বত দিল ঢুকে গিয়েছে, তার বহিঃপ্রকাশ তার শরীরের মধ্যে দেখা দিছে রে ভাই। এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আলা সাবধান দুনিয়ার মানব গোষ্ঠী, ইন্না ফিল জসদে মুজখা, তোমরা শরীরের ভিতরে এক টুকরা মাংস আল্লাহ দিয়েছেন, ইজা সালুহাত, যদি এই মাংসর পিছনে তোমরা ঠিকঠাক রাখতে পারবাই, পবিত্র রাখিলাইবাই, গুণামুক্ত রাখিলাইবাই, জঙ্গার মুক্ত রাখিলাইবাই, এই জায়গা ইমান তৈবার জায়গা, ও জায়গাটা যদি তোমরা ঠিক রাখবাই, আমি আল্লাহর রসুলে হইয়ার সালুহাল জসদ কুল্লুহু, তোর পুরা বডিটা ঠিক থাকি যাইব গিয়া। আর আল্লাহর রসুলে
রসুলে ফরমাই যা ওয়াইজা ফাসাদাত, আর যদি তোমরা সেই মাংস টুকরা নষ্ট করি লইবাই তাহলে আমি আল্লাহর হবিবে হইয়ার ফাসাদাল জসদু করল তোমরা সারা বডি নষ্ট হয়ে যাইব হইয়া নবীজি আবার হরফে তম্বি ব্যবহার খজরা আলা সাবধান তোমরা দেখিও ওয়াহিয়াল কালব, সেটা হইল তোমরার দিল রে ভাই। এখন আপনি আমি চিন্তা করি চাই, কোরআনে কারিমে আল্লাহ পাকে ফরমাই দিলা মানুষে গুনাহ করলে তার দিলেও জঙ্গার লাগি যায়, ইমান থইবার জায়গা দিল নাই। তোমরা মাতি না আমরা ইমান থইবার জায়গায় আমরা অন্তর নানি। এখন এই অন্তরটা যদি ফেসবুক দিয়া, গান দিয়া, নাচ দিয়া, কার্টুন দিয়া, নাফরমানি দিয়া, বেনমাজি দিয়া, ড্রাগস দিয়া, সুদ দিয়া যদি তোমার কলবরে তুমি নষ্ট করিলাও, ও ভাই সারাদিন তুমি মনে সাবকলর ওয়াজ শুনবাই, এসা আজান হইব 2 রাকাত নামাজ পড়া তোমার সম্ভব নাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকিরও কার্বণ্যতা করিও না। আল্লাহর হাবিবে ফরমাইয়া সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের এক ময়দানও আমরা সারা গিয়া হাজির হই মিকান জানা আছেন, সারাই মাতি না। কিন্তু আফসোস আজ মানুষে মৌত চিন্তা করে না, কবরও চিন্তা করে না, হাসরের চিন্তা করে না, যার কারণে প্রস্তুতি নাই। কিন্তু আল্লাহর কসম, আমার মা বই নকল, বাপ ভাই নকল, আপনার আমার জীবনের এক শ্বাস চলাইবার সময় মালিকর হিসাবর ভাড়া নাই। আমার আল্লাহ রসুল লা তাজালু কাদামা আব্দি ইয়াউমাল কিয়ামা। এক যুবক যুবতী নিজে নিজরে একবার মূল্যায়ন করুন। আল্লাহর জাতুল্লাহ রসুলে ফরমাইলা ময়দানে মাহশর যেদিন সারা গিয়া উবাইবাই, মহান আল্লাহর সামনে তুমি হাজির হইবাই। আল্লাহ উবা করাইয়া ফয়লা জিকাইব আন উমরিহি ফিমা আফনা। আমার দেবা জীবন খানো খাটাইলে জবাব দিয়া যাও। এখন একটা কথা যুবক হলে চিন্তা করো চাই, আল্লাহ যে সময় জিগাইবা জীবন খানো খাটাইছ, তুমি তখন তো খোয়াও লাগবো ফেসবুকের সামনে, খোয়া লাগবো না, কিন্তু মিশা মাত্রায় ভার ভাইনি। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ এর গোলাম, ময়দানে মাহশর যেদিন তোমরা আইবাই, আমি আল্লাহ তোমরার সামনে কোন আন্দাজা বালা কাম করবা সেটাও সামনে উত্থাপন করব। সেই অনুপাতে বাদ করলে বালা করলে সারা তোমরা পাইবাই। একটা চিন্তা করছি নি আমরা? হ্যাঁ, আমার ভাই হল আর বুজুর্গ হল, মা বই নকল, আমার আল্লাহ আপনার আমার জানাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে পৃথিবীর ইমানদার, আমি আল্লাহ তোমরারে কইয়ার তোমরা আমারে ডরাও। আমরা সারাই আল্লাহ ডরাইনি, ও তো মাতিলাই না, সারাই আল্লাহ ডরাওনি, এখানে উদ্দাম আদিতা। এখন কৌসাই আল্লাহ তো কইছেন হাক্কা তুকাতিহি, ওলা ডর ডরাও যে ডরে তোমারে আমার নাফরমানি থাকি বাঁচায়, যে ডরে আমার বিধান খাড়া করিলাই। এখন আপনি কইলাই আল্লাহ ডরাও, আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছে নি? মাতই না। আল্লাহ ডরায় কিন্তু আপনার আল্লাহর বান্দিয়ে পর্দা করে না। আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় ঘুষ খায়, আল্লাহ ডরায় মদ খায়, আল্লাহ ডরায় ড্রাগস খায়, আল্লাহ ডরায় চুরি চামারি করে, আল্লাহ ডরায় ফরর হক খাইলায়, আল্লাহ ডরায় নাফরমানি করে। ও ভাই, তুমি তোমারে মূল্যায়ন করো, মা বই নকল তোমরা তোমার দাণ্ডে বিচার করো। এটার নাম আল্লাহর ডর নাই, এটা হইল আল্লাহর লাগি দুকাবাজি করা রে ভাই। এটা আল্লাহর ডর নাই, কিন্তু মৌত আছে নি না নাই? মাতই না। আল্লাহ কইলা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না। আল্লাহ না কতরা মরিও না, কিন্তু আমরা মরা লাগবো না। কত মানুষরে আমরা কবর তৈছি না, কোন দিন আপনারা আমার নিয়ে কবর আনা নিব জানো নি? আল্লাহ না কতরা বলা তামুতুন্না,
এ দুনিয়ার মুসলমান হল আমি তোমরা বিশেষ করে ইমানদার দিয়ে আল্লাহ কর ওয়ালা তামুতুন্না তোমরা মরিও না মরিও না মরিও না এর বাদে আল্লাহ কইরা মরো 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 মরা লাগব ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কইরা মরো না মরিয়া তো উপায় নাই মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো।